হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি আমার রান্নাঘর থেকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পেয়ারা মাখা। এই জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি একটি পেয়ারা এবং এর ভিতর থেকে ইটা ফেলে নিচ্ছি আর ভিতর থেকে ছুরি দিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি যাতে মশলাগুলো আমি পারফেক্টভাবে দিতে পারি। ভিতর থেকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কি সুন্দর করে ভিতর থেকে উঠিয়ে নিয়েছি এবং আমি নিয়েছি 3টি শুকনো মরিচ, লবণ আর এগুলোকে আমি মিশিয়ে নেব। আর এর ভিতরে দিয়ে দিয়েছি তেল, সরিষার তেল। এইগুলোকে এখন আমি সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো ঝাল নিতে পারেন। এরপর আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আমার মনে হয়েছিল সরিষার তেলটি কম হয়ে গেছে, তাই আমি এখানে আবারও সরিষার তেল দিয়ে এগুলোকে চটকে নিচ্ছি। এরপরে আমি দিয়ে নেব চিনি। আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। এগুলো উপকরণগুলোকে আবারও আমি মাখিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মাখানো শেষ। এবার আমি পেয়ারাটার এক সাইডে কাচিয়ে নিচ্ছি। পুরোটা পেয়ারা আমি কাচাচ্ছি না, আপনারা পুরোটা পেয়ারাই কাচিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমি সেই মিশ্রণগুলো এখন পেয়ারার ওই ফাঁকা জায়গায় দিয়ে নেব। এটি খেতে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে। এখন আমি ভিতরে ঢুকিয়ে নিচ্ছি এবং চামচ দিয়ে পেয়ারার গায়ে যেখানে আমি কুচি করে নিয়েছিলাম সেখানে লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি এবং সুস্বাদু লাগছে, দেখে যে কারোর মুখেই জল চলে আসবে। এরপর আমি পেয়ারাটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল। তারপরে আমি অফ ক্যামেরা এটাকে কেটে নিই। কেটে নিলে আপনারা দেখতে পারবেন মাঝখানের অংশটা কি সুন্দর করে চিনি মিশে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং ইয়াম্মি লাগছে দেখতে এবং খেতে। আমি এভাবে খেয়ে নিয়েছি দুটো অংশ। এরপরে আমি আর দুটো অংশকে আরও সুস্বাদু করার জন্য এই পেয়ারাগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। পেয়ারাটাকে কুচি করে কাটা নেওয়া হয়ে গেলে ওই মিশ্রণ থেকে আমি কিছু মিশ্রণ উঠিয়ে রেখেছিলাম এবং এটা পেয়ারার উপরে আমি দিয়ে আবারও চটকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে আমি প্লেটে আবারও উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লবণ ঝালের পরিমাণ বেশিও দিতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি লাগছে, মানে দেখে আমার এখনো জিভে জল চলে আসছে। এত মজা হয়েছিল, আপনারা একবার হলেও এভাবে মাখিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো আসি, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।